কত হরি বেটিন আ হরি বই রইছেন, কত বাইয়ান আ হরিবাত আমার হোর বাড়ির থেকে আইতো আর তাই তাই বন্ধু বান্ধবরে ইফতার করাইতা বাত নানি ভাই। আমি দিকার করিয়া আ করিয়া বইলে কিতা ইফতার বন্ধু বান্ধবে করতা না, আপনি করাইতা। এর লাগিয়া কালামুল্লাহ শরীফর তিলাওয়াত করবা, ইফতার স্লাইড করবা, হোর বাড়ির থেকে ইফতার আশা করবা না। আল্লাহ যদি ইফতার আপনারে করাইন হোর বাড়ির থেকে ইয়াতে গুন্দি করবা, পারবা তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ান জোয়ান নয়া বিয়া তিন খেয়ে আসনি, ই বছর বিয়া করতাই নখেও আসনি, বাট ও যে রোজা আর গত রোজা গেছের বাদে বিয়া করতাই ন আসনি, একজনও নাইনি আসুন না ডরাইয়া মাতিত্রা না কিবার নেই জাবির সাহেব আদা করে ইফতারের কার্টন বন করাইলাই। হ্যাঁ খেলে ভাই তোমার হোর বাড়ির থেকে কার্টন আইতো আর তোমার বন্ধু বান্ধবীতে তুমি ইফতার করাইতে তোমার বাঘ নাইনি। তোমার আল্লাহ এই পর্যন্ত ওসিয়ত দিছে না আদা খাদি দিন কি আদা খাদি দিলাফি আদা খাদি খাজুরানিয়া তারা ইফতার করাইতে ইফতার কিতা ফেট পুরানি খোলানি সুন্নত নেই পাতই না। এক তোমা খাজুর দিয়া এক কাজুর বাটিও পাঁচজনে খরচ যদি ওগুলো তো সুন্নত তুষা বান্ডা বান্ডা দেওয়ান বা কিল্লা হারে একটা উঠে আর খাইতে হয় দাঁত কেড়ে খতরা না খরিও রমজান আর দরবার করিও না মহল্লা দরবার না ফিতনা না, আমরা সমাজের দরবার সোশ্যাল মিডিয়ার জন্য না যায়, পারবা তো ইনশাআল্লাহ। ও দেখা সেক্রেটারি ফটলে মায়ের খতরা মসজিদের পয়সা লিয়া মায়ের খতরায় হটায় আরোগ্য হইবা দমিন মসজিদের টেকা উঠে চান্দা সেই গুণ মানুষের দিলে খারবার লাগি এই থরে অর্ডার খেয়ে দিল রে আল্লাহর ঘরের টেকা হিগুরে দিতে খারবার লাগি সে অর্ডার দিল। হ্যাঁ আমরা সমাজ এত নিচে দিয়া মসজিদের ফান্ডর টেকা দিয়া কইব ভাই তুই খারবার করিয়া দেখুন লাভ অর্ধেক তুই নিস আর আমার অর্ধেক দিস। মসজিদ গান খেরন না নান নেই হাতই না মসজিদ গান খেরন না নান নেই খেরত দাদার নেই মসজিদ খার টেকা আল্লাহ দিস খারবার লাগি বন্ধায় দেখে কইল আল্লাহ তোমার ঘর দিলাম রে বা আমার বোলা মুসিবত দূর করিও ইনো হেরে দিয়ে আর এখন খুঁয়া দিছে বলে তুই নিয়ার বা খারবারও দিলাই তখন হয়েছে আপনি দিলা খেন ইদিকার আপনারা দিল খে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেলা কিন্তু আনুক কানে আমি তো মাতিলে তো দাওয়াত দিলেও বাদ দিলাম তুমি তাই আর তো কুচ্ছু ফানা দাওয়াত বন্ধ হয়ে যায় কিন্তু অধিকারটা দিল একবার চিন্তা করো কুয়া শরীয়ত তো যাইজ নাই। শরীয়তের হুকুম হইল আপনি একজনের কলমও যদি নেনতে পয়লা তার ইজাজত লইয়া কলম নিতা লেখিয়া নিয়া লেখার বাদে যদি ভাই সাহেব কলম কু আনছি তো ওগুলো ইজাজত নেই আর তুই নগুনাম ইজাজত নেই। কলম টেবুল তাকি আনিয়া লেখিয়া হারসত ছাড়া থা বাতে ভাই সাহেব তোমার কলম কু থুরা আনছি ওগুর নাম ইজাজত নেই। তার হন্তা কি আনবার আগে বলে ভাই সাহেব ওগুতা থুরা দেখ করে বা কিতা করতে থুরা খাম ওগুর নাম ইজাজত নানি। আপনার আল্লাহর করে ওটার খেয়ে দিবে আল্লাহর করে ফান্ডর টেকা তুমি মানুষের ব্যবসার লাগি যারায় এ লাগি ভাই মসজিদ মাদ্রাসার টেকা লিয়া খেলাধুলা করিও না, ধ্বংস অনিবার্য 14 পুরুষকে দিয়া যায় মসজিদের টেকা কেউ খাইলে আর কেউ ভরাইলে। আমার লাইফে এক সেক্রেটারি আমি ভাইছিলাম ও জেলা বেটাইতে টেকা দিতে না নিয়া তুই তো বাংলাও কোনো বেটার খুচরাও দিত না কইব ভাই আমার আল্লাহর গরো দিছইন আল্লাহর গরো এক গুণাগার জিম্মাদার আমার বানাইছইন এর লাগি ই টেকা আমার জেলা দিছিল তাহলে আমি পারতাম না তোরে বাংলা দিত ইনাওরাতে এখন ফটার পর সেক্রেটারি কবে খরর বাংলা রাখেনি বাংলা খেত ভাই বেজার হইবা এর লাগি দিনে মাইর খার ওদের মসজিদ মাদ্রাসাতে লইয়া যাক ওইটা হারি আমরা খাস করতে থারার খাস করতে মাদ্রাসা মসজিদ থারা বন করতো না আমরা করমু সমাজও মাইর লাগে অন্তা কি এক গুরো সাইন দিনদার মানুষ কমিটি বানাইতা আর এক গুরো সাইন দুনিয়ার সুৎকুর মতকুর দিনা কুটে কমিটি বানাইতা ও দুই দলে মাইর হয় না মাইর বাদে মসজিদ থালা লাগে না খোলা থাকে না খানে ও করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক মসজিদ এখনো থালা লাগাই আমি লাগা 5 বছর ওয়াদও গেছি মসজিদও এবার ওয়াদ হইছে না ও এক কথা লিয়ে দরবার লাগে মসজিদ তালা মারা ওই না আপনারা আমারে আমি যে মাতি আপনারা লোকে টান মাত আর আপনারা বাদে যেন আমার আইক্যওয়ালা বাস দেই এমনি মাতিনি এই তো জিনিসকে বন্ধ হইতো করিয়া মানে হেরা মাতিলাম রাজনীতি লইয়া আমার একবারে ফোন করে ফেলে আপনি যেন মাতিলা এখানে এখানে ওয়াদ মাহফিল গেল কিনা রাজনীতিবিদ হল কেন্দ্রস্থল নেই প্রচারক বলেন এখানে রাজনীতিবিদ হল কেন্দ্রস্থল নেই ওখানে প্রচার করতে তারা বলেন তাহলে রাজনীতি দুই পার্টি নেই সারা কিন্তু এক দলের সমর্থন আইননি দুই দলের আইন
ও বরাক বলিতে এক ঘটনা ঘটলো আমার চকুর সামনে। আমি স্টেজ ওভার অনুবাদ আর বেটা মাইক দিয়ে ওখান খোয়াত লাগছে, আর আগে হতে গেলে মাইক আওয়াজ বন্ধ কর আমার সামনে। এখন ইকে যদি ইকু তো ভদ্র মানুষ আসলো, যে সময় দেখছি হিকুর ভাঙ্গো ভাঙ্গো বন্ধ না, আমি স্টেজ থেকে ওলা কইছে অবশ্য মানি লিছে। যদি দুইও দলেই ন মায়ের করতাম তো হেডলাইন কিতা হইল অনেক অমুক জলসায় গিয়ে অমুক মাদ্রাসার জলসায় গিয়ে দুই দলের মুখোমুখি হয়ে এই মাদ্রাসার মধ্যে একজন খুন হয়েছেন, এই জন্য আজ থেকে মাদ্রাসা বন্ধ সিল মারে দেওয়া হলো। তো ক্ষতিকার জাতি রইল না ইলেকশনও রইল। ঠিক আছে, বুঝেন না খেলে, ঠিক আছে বুঝেন না খেলে। আমি দিনই জলসা করাইতাম, দিনই জলসা দিনই মাত হইতাম, কিন্তু হেই নাই খাইলাম ধর্মনগর জিগার করবো আমার লগে যারা আসলা। আমি ওলা স্টেজ বই আলোচনা করিয়া আর তার আমন্ত্রিত অতিথি তো মাইক দিয়েছে, ভাই ये क्या हुआ, ये बांग्लादेश है क्या, ये भारत है, ये দমক দিলাম তারে। ও হইয়া আইসি আমার তোর জীবনে যদি তুই বাঁচো স্যার আমি বাঁচি, তো নেক্সট টাইম কোনো আলিম স্টেজ তুই মাইকা তো লইতে তো নেচার ওলা মাতি আপনারা প্র্যাকটিক্যাল জিনিস দেখিয়া বাদে আপনারা করুন থাকি না। এলাকি আমার আহ্বান হইব বখরিয়াওর ইহাদিফারা এলাকার যুব সমাজের কাছে মসজিদের ফান্ডর টেকা দিয়া কোনো ব্যবসা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ লাইব যত আওয়াজ যার যত মানুষে হুন্ত্রা মসজিদের টেকা মসজিদের ফান্ড থাকতো বাংলা পর্যন্ত কোনো মানুষে আমরা দিতাম না ইনশাআল্লাহ। এই জমানা এক টেকি দুই টেকি চলেনি, ইতার এখন কেউ দেয়নি। দে কোনটা ফার্স্ট টেকা থাকি লইয়া উফরে এলাকি ইগুন বাজারে গেলে চলবো না ও খান করবা। ইগু মসজিদের আমানত, আপনি সেক্রেটারি হয়েছেন, আপনি মসজিদের জিম্মাদার, প্রেসিডেন্ট হয়েছেন আপনি জিম্মাদার, এই মসজিদের এভরিথিং লাইনের আমানতদার আপনি। আপনারা তো যদি আল্লাহর করে 1 ইঞ্চি খেয়ানত হয় তে কিয়ামতের দিন আল্লাহর আদালত আপনি দ্বারস্থ হইয়া জবাবদিহিতা করতে লাগবে। এলাকি মাত বাক্কা চিত্রাই দিছি। আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দেখুয়া দূরে করি আল্লাহুম্মা আমিন। ও খোয়াত আসলাম তিলাওয়াত আমরা করে করে হইতো নি, তো খতম হইতো না তিলাওয়াত হইতো। এখন যদি আপনারা এক গুণ হয়ে যায় প্রত্যেক জুম্মাবারে কইবা ও মেশা আমার লোকে দোয়া করবা, আমার ফুয়া 2 খতম দিছে, মেশা দোয়া করবা আমার ফুয়ার বউয়ের 3 খতম দিছে, ঠুন্ডার ঘর ঠুন্ডা। কোরআন শরীফ কেন খতম পুরাইবার লাগি না তিলাওয়াতর লাগি? খাই রোজা মাস নি না সারা বছর সারাদিন দেখি না নি রমজান মাসে কেন হুনাস কিদার লাগি? ওটা এখন হুনারে নি বুড়ে ওয়াহ আমি আমার ফুয়ার বউ আনছি বড় তিনটার, আমার ফুয়াও বড় তিনটার, সুরর ঘর সুর। হ্যাঁ সারাদিন দেখি চুরি করলে আর আই ফিরা কি দেখানি মসজিদের ভিতরে আইয়া না তিলাওয়াত করো কুয়া। হ্যাঁ ইমামে দোয়া করুক আমার অসুবিধা কিতা, কিন্তু দোয়া করবার লাগে আপনি ইমামরে চাপ দিতানি আল্লাহ তুই না খেলে চাপ নাই। ইমাম কুরআনুল করিম তিলাওয়াত প্রত্যেক করে করে জারি করুক কুয়া। আমি বখরিয়াওর হাদিফারার প্রতি মা বোনিন্তর খেদমত আর ধর্ম বই দবিনো যদি আওলাদ দিনদার বা ফাইতে চাও, আওলাদ যদি দুনিয়া বাসা আওলাদ হইতে চাও তে আপনি তিলাওয়াত করো কুয়া। রমজান মাস নাই গোটা বছর তিলাওয়াত করো কুয়া। আর তিলাওয়াতর জরিয়া আপনার ইমান বাড়িব, ইমান বাড়িলে আপনি গুনাহ থেকে বাঁচিতে পারবা ইনশাআল্লাহ। এলাকি আমরা তিলাওয়াত করবো ভাই বা তুই না খানে তিলাওয়াত কম করতাম না বেশ করতাম? বেশ করতাম। হাফিজ চাব হলে একটা গরো বানা কুয়া, একটা হাফিজ গরো বানা কুয়া পারবানি। যারা ফুয়া 3 জনে গুদিবানি মাদ্রাসার ইনশাআল্লাহ, ফুয়া 2 হইলে গুদিবানি, 4টা হইলে 1টা রেগু হইলেও আর না ইয়া আমার ফুয়া মাস্টার বানাইতাম মায়ের দিল না এগু ফুয়া কমসে কম হাফিজ বানা কুয়া। আলিম বানাইতেও যদি পারেন না কমসে কম ওখান করিয়া তুইয়া যা কুয়া। আমি যাবি সাহেব আপনার তিলাওয়াত করিয়া যতক্ষণ আপনার সবর মালিক হইবা, বরং আপনার ফুয়ায় আপনার দারবইয়া যদি তিলাওয়াত করিয়া 1 কাতরা চকুর পানি ফেলে আল্লাহ আমার বাপে তো আমার জমিন মানুষ বানাইয়া থইয়া গেলা, আজ আমার বাপর দারবইয়া তিলাওয়াত করি দোয়া করিয়া তারে মাফ করি কবর ওখান জন্নত বানাইয়া দেও। আল্লাহ কি কসম গোটা দুনিয়ার উলামা হলর দোয়ারে নিচর আসমান রাখিয়া আপনার ফুয়ার দোয়ারে আল্লাহ কবুল করিয়া আপনারে জন্নতর মেহমান বানাইবা। কই সুবহানাল্লাহ। এলাকি গুফা বানাইবা হাফিজ, এগু বনিন্তরে হাফিজা বানাইবা। ইরাত মহিলা মাদ্রাসা আসেনি? আসেনি? তাহলে একটা মেয়েরে আপনি হাফিজা বানা কুয়া এগুটা মেয়ে। কারণ আমার মা মরার বাদে তো গাঁর বেটিনতে কুশল দেওয়ার কথা নাই, আমার বোন মরার বাদে তো গাঁর বেটিনতে কুশল দেওয়ার কথা নাই। তাইর বইনে দিত, তাইর ফুরিয়ে দিত, তাইর মায়া দিত। এ লাগি একটারে বানা কুয়া। আবো তো আমরা বড় আপলি তিলা গাছ অত মেহনত সবাই মুক্তব এর বাদে কিতা হয়
হবারি চাচা মরছেন মসজিদের মেসাব যাওয়া লাগে গুছলো, হবারি চাচি মরছেন হবারির বোন হবারির মা হওয়া লাগে। এখানে আমার মা মরছেন আমার বইনে গোসল দেও, আমার বাপ মরছেন আমার বাইয়ে গোসল দিত, পারবান ইনশাআল্লাহ? হ্যাঁ, ও সবর মালিক জলদি হইবা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 3 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো, এরা জমিনের মধ্যে বালা কর্ম করতে গিয়া, জিকির আজকার করতে গিয়া, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া পরিপূর্ণ ইমানদার হইতে গিয়া তুমি বড় বড় মুসিবতের সম্মুখীন হইবা, বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইবা। ও আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন মুমিন আর ইমানদার হইবা, তুমি মুসিবত পড়িয়া দুনিয়ার কোন নেতার দ্বারস্থ হইতে না, দুনিয়ার কোন ক্ষমতাবানের দ্বারস্থ হইতে না, দুনিয়ার কোন বড় বড় টেকাওয়ালার দ্বারস্থ না হইয়া যত বড় মুসিবত পড়ো, যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, আমি আল্লাহ হইয়ার একমাত্র ভরসা তুমি করবাই, আমি আল্লাহ তাআলা রে। সুবহানাল্লাহ। দুনিয়াত ভালো কর্ম করতে গিয়া, কুরআনের কর্ম করতে গিয়া, মাদারিসার মাসাজিদের কর্ম করতে গিয়া, এক কথায় দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া, এই জমিন সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া প্রতিজন মানব জাতি জমিন নির্যাতিতর শিকার হইছে রে ভাই, নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি ভারত উপমহাদেশের মধ্যে দ্বীন ইসলামের প্রচার করতে গিয়া, এই ভারতের জমিনকে আজাদ করতে গিয়াও 1,57,600 উলামায়ে কেরাম হল তথা 57,600 উলামা হল তাকি লইয়া 1 কোটিরও বেশি দুনিয়ার জমিনে ভারতের মুসলমান হলে জেল খাটার বিনিময় আল্লাহ দ্বীন ইসলাম রে ভারত জিন্দা করিয়া দিছে, এমনকি ভারতরে আজাদ করিয়া দিছে। ও দিনের কর্ম করতে গিয়া, ইমান জমিনত তাজার মজবুত বানাইতে গিয়া হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা, যেটা দুনিয়ার ঈদ বানার লাগি ফরদে আইন হইল। নিজের ইমানকে বাঁচাইতে গেলে হাজারো জিহাদ জমিন করতে লাগবো, অর্থাৎ তলোয়ার লইয়া অন্যান্য ধর্মের লগে জিহাদ নাই, নিজের নফসের লগে জিহাদ করা লাগবো। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দিনের কর্ম করতে গিয়া, তোমার ইমানকে মজবুত বানাইতে গিয়া, তোমার ইমানকে পাওয়ারফুল বানাইতে গিয়া এই জমিন হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা। এতে তুমি ধৈর্য হারা হইও না, চিন্তিত হইও না, আমি আল্লাহর উপরে আস্থা রাখিও, ভরসা রাখিও, কারণ হক পন্থী আমি আল্লাহ এই জমিন খানো কামিয়াবিয়া দিয়া দেই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হল, জমিনে যদি তোমরা বিপদ আপদ পড়ো, যত বড় মুসিবত পড়ো, যত বড় পেরেশানিত পড়ো, দুনিয়ার খেওরে তোমরা ভরসা করিও না, আমি আল্লাহরে তোমরা ভরসা করিও। সুবহানাল্লাহ। মুমিনে খারে ভরসা করে, মাতুন না, মুমিনে খারে ভরসা করে আল্লাহ। আমরা যত মুসিবত পড়ি, যত বিপদ পড়ি, ভরসা খারে করতাম। হযরত লুকমানে হাকিমে তানফুয়ারে কইতা, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার ছেলে, জমিন যখন বড় হইবা, জমিন যখন বালিক হইবা, আমি বাবায় তোমারে কইয়া দেন অন্যান্য জায়গার মধ্যে না গিয়া তুমি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিও। আর 2 নম্বরে কইয়ার ওয়া আমুর বিল মারুফ। যখন তুমি সমুদ্দার হইবা, যখন তুমি জমিন বুঝদার হই দিবা গিয়া, তোমার সামনে মানুষে অপকর্ম করার সিদ্ধান্ত লইব, চেষ্টা করব। তুমি ফুয়ায় মানুষের হর সময় সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, বালা রাস্তার দিকে আহ্বান করিও, বালা কর্মর দিকে মানব জাতিরে তুমি ডাকিয়া আনিও। ওয়ানহা আনিল মুনকার। আর খারাপ রাস্তা ডাকিয়া মানব সভ্যতারে তুমি জমিন খানো বাঁচাইয়া রাখিও। আমি বাবা তোমারে কইয়ার, তুমি যখন জমিনের মধ্যে খারাপ রাস্তা থাকি মানুষের ফিরাইবা, অর্থাৎ কোন মুসলমানে যখন সুদ খাইতে চাইব, কোন ইমানদারে যখন মদ খাইতে চাইব, গুসার গাঞ্জা খাইতে জমিনে চাইব, আমি বাবা তোমারে কইয়ার, তোমার ইমানি দায়িত্ব হইল ও মানুষের শরীয়ত বিরোধী অপকর্ম থাকি বাঁচানো তোমার দায়িত্ব। এই কর্ম যখন তুমি করবা, ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, এই দিনের কর্ম করতে গিয়া, ভালো পথের সন্ধান দিতে গিয়া, খারাপ রাস্তা থেকে ফিরাইয়া আনতে গিয়া, এই জাতির সামনে তুমি অপদস্থ হইতে লাগবো, জাতির সামনে তুমি বেইজ্জত হইতে লাগবো, জাতির সামনে তুমি নির্যাতিত হইতে লাগবো, হাজারো অপমানের শিকার তুমি হইবা। আমি বাবা তোমারে কইয়া দিয়ার, ওয়াসবির আলা মা আসাবাক।
ও মুসিবতর সময় কোনো টেনশন করিও না, কোনো মুসিবতর সময় তুমি ধৈর্য হারা হইও না, এই সময় তুমি ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ মুসিবতর সময়, ইমানের পরীক্ষার সময় যত মানুষ এই জমিনের মধ্যে ধৈর্য ধারণ করবা, এরা দুনিয়ার সব চাইতে বাহাদুর ইমানওয়ালা হইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া ইমানের কর্ম করতে মানুষ জমিন বেইজ্জত হইব, লাঞ্ছিত বঞ্চিত হইব, এতে আল্লাহর উপর থাকি ভরসা রাস্তা হরাইতা না। বুঝা গেছে নি ভাই? মসজিদ মাদ্রাসা চালাইতে বহুত পেরেশানি লাগে, বহুত মানুষের কথা শুনা লাগে। মসজিদের লোকে যখন কেউ কালেকশনও যায় বা মসজিদ মাদ্রাসা যখন তামির খেয়ে করে, তখন সেক্রেটারি প্রেসিডেন্টর মাথার গাম ভাউত হলে এই সময় হেই নেক কথা কইবা, এই নেক কথা কইবা। আপনারা দরবার করেন না, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন নানি। আল্লাহ তো ওখান কর, তুই দিনের কর্ম করতে গিয়া বেইজ্জত হইবা, ইমান মজবুত বানাইতে গিয়া তুই বেইজ্জত হইবা, লাঞ্ছিত বঞ্চিত হইবা। মগর আস্থা আমার উপরে তাকি হরাইও না, আমার উপরে তাকি তোমার ভরসা তুলিও না। তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার, তুমি একমাত্র ভরসা আমি আল্লাহরে করিও। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমরা হাজারো মুসিবত পড়লে কার উপরে ভরসা করি? আল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই জমিনে যত মানুষ ইমানদার হইবা, যত মানুষ মুত্তাকি পরহেজগার হইবা, তোমার মধ্যে 4 নম্বর গুণ আর সিফত হওয়া যাইব। তুমি এই জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিবা। মুমিনের দায়িত্ব হইল যথাযথভাবে নামাজ আদায় করা। একজন পুরুষ জমিনের মধ্যে যত পেরেশানি তার মুসিবত তা হোক না কেন, নামাজের সময় আর লগে লগে আশেপাশে যদি তোমার মসজিদ থাকে, তো মুমিনের দায়িত্ব ওযু করিয়া সুন্দর করে মসজিদে গিয়া বা জমাতে নামাজ আদায় করা। আর যদি আশেপাশের মধ্যে মসজিদ না পাও, তুমি পুরুষে হাজার পেরেশানি থাকো, হাজার মুসিবত তুমি থাকো না কেন, তোমার উপরে ফরজে আইন হইল সুন্দর করে ওযু করিয়া, তোমার শরীর যদি পাক থাকে ওযু করিয়া আল্লাহর সালাতকু আদায় করা। সুবহানাল্লাহ। লাগি মুমিনের গুণ নামাজ পড়া, মুমিনের সিফত নামাজ পড়া। নবীজি ফরমায় দুনিয়ার কোনো আমল আর ইবাদতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। ওগর আমার উম্মতে যখন নিজের সুন্দর মাথা লইয়া সুন্দর করে ওযু করিয়া নিজের সম্মানিত কপালকু যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে নত করিলায়, আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভের 2 আমল, এক হইল কালামুল্লাহ, আর 2 নম্বর আল্লাহ তাআলার কুদরতের কদম সিজদা দেওয়া। এর লাগি একাকিত্ব যখন নামাজ পড়বা, লম্বা নামাজ পড়বা। একাকিত্ব যখন নামাজ বাড়িতে পড়বা, লম্বা পড়বা। নফল নামাজও লাগলে লম্বা লম্বা সিজদা দিবা, লম্বা লম্বা আপনি তসবিহ হাত আদায় করিয়া যাইবা, যাহাতে আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে লম্বা সময় দেয়। যদি আমরা নামাজের সময় বাড়তি দিনে লম্বা দেই এত না ভাই, আমরা নামাজের সময় বাড়তি হয় না। ইমাম সাহেবের ক্ষেত্রে বেয়া হওয়ার হবে না। আর ইমাম সাহেবের মাসলা জানুন, তাই যখন নামাজ শুরু করবা, তার পিছনে মুরব্বী আসন, জোয়ান আসন, অসুস্থ আসন, বেমারি আসন, এই ক্ষেত্রে তার মাসলা অনুযায়ী নামাজ পড়াইবা। কিন্তু লম্বা নামাজ ও ক্ষেত্রে বেশি হওয়ার যে ক্ষেত্রটা হইল গিয়ে একাকিত্ব নামাজ। আপনি গরো যখন নফল নামাজ পড়বা, মসজিদে যখন নফল নামাজ পড়বা, এত আপনার নামাজ লম্বা হইতো না বাড়তি হইতো? লম্বা হইতো। এর লাগি যুব সমাজ হলে শ্রদ্ধা লম্বা দিও। নবীজি ফরমাইন এক যুবকের শ্রদ্ধার এতটুকু দাম, যখন যুবকে শ্রদ্ধাত মাথা নত করিলায়, আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা দিলায়, তখন এই যুবকের শ্রদ্ধা কপাল মাটিত লাগার লগে লগে আল্লাহর আরশে আদিমে খাফা শুরু করি। দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফরিস্তা জিজ্ঞাসা করো, ও আল্লাহ তোমার আরশে খাফে খেলে বলে দুনিয়া বা সৈয়াদে আমার এক যুবক গুলামে তার সম্মানিত মাতা আমার কুদরতের কদম দাবাই লাইছে, অর্থাৎ শ্রদ্ধা দিলাইছে। হুকা সুবহানাল্লাহ। যুবক হলে লম্বা শ্রদ্ধা দেওয়া আল্লাহরে। মুরব্বী হলো টাইম শেষ, এখন এরা টাইম শেষ হয়ে গেছে, তো এরা আউট অফ কান্ট্রি গেছেন গিয়া, এরা এখন সরকারের ভাদিল হাদি খাইতে। আল্লাহ হায়াত বেশ করি দেখুয়া। খো আল্লাহ হুমা আমি কইয়ার না ইটা গিয়ে আল্লাহ হায়াত দেখো, এরা দুয়ার দরকার। আমরা নবীজি ফরমাইন দাড়ি ভাঙনা মুরব্বী হল লইয়া দোয়া করলে আল্লাহ এই দোয়া ঘুরাইয়া দিতে তার দাঁতর শরম লাগি যায়। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো না সুবহানাল্লাহ। তুমি সন্তানের দোয়া লো,
লইয়া তুমি যেন যুবক হল নমাজি বনো তুমি যাই তোমার যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বড় হইতো তারা আমরা ভাইলে দারিদ্রিয়া ঠানই অন্য হতা হয় আর আমরা যদি খাতার করে খাই সুবহানাল্লাহ হইল হইব হ্যাঁ। इस जमीन में दीन को जिंदा करना चाहिए तो आवाज को बुलंद होना चाहिए इंशाअल्लाह खाओ इंशाअल्लाह डराइते खरे वलम यख्शा इल्लल्लाह আমার মুমিন বান্দা যারা তাকওয়া ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দি যারা তাকওয়া এরা আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেটারে পরোয়া করতো না খুব সুবহানাল্লাহ ডরাইতে খরে আল্লাহ কি দিন জিন্দা করতে যুব সমাজে এই জলসা করার আমি মুবারকবাদ জানাই আর তোমার তান্তে দিল তাকিয়া তোমার তান্তে মুবারকবাদ জানাই আর কিন্তু জলসাত তাকিয়া স্টেপ লও যে এই সমাজও কোনো সুদখোরের প্রশ্রয় নাই এই সমাজও কোনো সুদখোরের আশ্রয় নাই এই সুদ জেগে খাইব এই সমাজও ও যুব সমাজ যারা রেখইয়ার যারা এই জলসা করারা মুরব্বী হলর দোয়া লইয়া সিদ্ধান্ত লো আজকুর জলসা তাকিয়া বলে আইস তাকিয়া আমার ভাদিভাড়া এলাকাত যদি কোনো মানুষে সুদ খায় তো প্রথমে নবীর হাদিস অনুযায়ী আমি কুরআন আর হাদিস লইয়া তার সামনে যাইমু ইমাম সাহেব সহ গিয়া তারে বুঝাইমু একদিন দুই দিন এক মাস 2 মাস 3 মাস 4 মাস বুঝাইয়া যখন এই মানুষে তার দিনর এই সুদ খাওয়া ছাড়িত না নাফরমানি ছাড়িত না 2 নম্বর সিদ্ধান্ত আপনারা যুবক হলে লোকুয়া বলে মুরব্বী হল দোয়া করিও ও 2 নম্বর সিদ্ধান্ত কিতা আপনার শক্তি দিয়া প্রতিহত করো কুয়া শক্তি দিয়া বাধা দেখুয়া অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল হটাও ও দেখবা বেটা সুদ খাওয়া ছাড়িব যদি এই সিদ্ধান্ত যদি ভারণ না তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আপনারা 3 নম্বর সিদ্ধান্ত লোকা এই সমাজ বিরোধী ই ইসলাম বিরোধী সমাজ বিরোধী মানব বিরোধী ইকে মানবতা বিরোধী যেটা কর্ম সুদর কাম করব ওগুলো অন্তরটাকে ঘৃণা করো কুয়া অর্থাৎ সমাজটাকে বয়কট করো কুয়া এর লাগি শরীয়তর মাসলা হইল গাঁত কোনো সুদকুর মরলে তার জনতা সুদকুর দিয়া হরাইতা মাত বুঝছেন নি সুদকুর মরলে জনতা খেটা হরাইতো সুদকুরে ই সুদকুরের জনতাত কোনো আলিম হল না দাড়ি বাগনা হাদিসা বহল না কোনো তলবা না হাবিজ চাপ মেসাপ খেও না ও হেতেরে ভালো করে প্যাকেটিং কইরা আপনাকে মসজিদের সামনে নাই দিক বাটা আছে না এইখানে মাঠের মধ্যে নিয়ে আনেন ওইখান থেকে লুকাইব ওইখান থেকে লুকাইব আইয়া জিজ্ঞেস করবো হুজুর কই হুজুর তো হেতের জনতা না আইব বলে কেন বলে হেতে সুদ খায় বলে হেতের জনতা খেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব বলে হেতি কেন বলে হেতিও তো সুদ খায় হেতেও সুদ খায় তো আপনি এক জনতা যখন এই সিদ্ধান্ত লইবা এক জনতার যখন এক সুদকুরের জনতা এক সুদকুর্তি ফোড়ানি লইবা আপনারা কৌসাই আমি কইয়াম না আপনারা সাক্ষীতে কুয়াশাই ইলা যদি এক মানুষের জনতা সুদকুর্তি ফোড়ানি লইন সুদকুরের জনতা ই এলাকাত কিয়ামত পর্যন্ত সুদকুরের নাম গন্ধ হইবানি তো এই সিদ্ধান্ত লইতেও খেলো রাখেন দম লাগবো না খলিঞ্জা লাগবো না দম লাগবে লাগে মসজিদ মাদ্রাসা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা দম লইয়া খাড়া হইও বলে আমার মহল্লাত কোনো সুদকুর বেটা লইয়া চলবে না আমার মহল্লাত কোনো সুদকুর থাকলে ইগুর জনতার নামাজ আমরা যেতাম না আমার মহল্লাত কোনোকে সুদ খাইলে ইগুর করে ইমামত টিফিন দিতাম না ইনশাআল্লাহ পারবানি সারা এক বাক্য আসইনি আসাওনি না খাই বাদ দিলে বলে যাবি সব তো ছলা গায়া হাম বি ছলা গায়া শরীয়তের মাসলা কোনো সুর মরলে তার জনতা সুরে পড়াইতো আমরা মেসা হলো ভাইবা কিছু 500 টাকা দিতে দেই আর সুদ করে খবর কি শান্তিতে আল্লাহ ছাড়া মাফ করিয়া দিলাও রে আল্লাহ দিলাও আল্লাহ তোমার হুতাত বাতনি হ্যাঁ 500 টাকা দিয়া মাফ হই দিত সারা দিন থেকে সুদ খাইলো অর্থাৎ তার মার লোকে দিনা হলো সারা দিন দেখি এখন মেসা ওর চকুর ভানিয়ে কিটা কাট ফাড়াই দিবনি মাতই না খানে হ্যাঁ তাহলে সুজা এক সুদকুরের দোয়া এক সুদকুটে আল্লাহ সবে বরাত রাইতো মাফ করিয়া দিন না এক সুদকুটে আল্লাহ সবে বরাত রাইতো মাফ করিয়া দিন না আপনি কি সুদকুর ভানি ফেলাইয়া হ্যাঁ হাই রে খাদ্দা হইছে দিলা আল্লাহ দিলা না ভাই করি এর লাগি আমার সেক্রেটারি প্রেসিডেন্ট খারা জানিয়ান না ইহান স্যার মাতে খারাপ পাইলে ভাই আগলা খাইও আর বালা ভাইলে আগামীতে দাওয়াত দিও আপনা মেঠা মগর দায়িত্ব আদায় করুন সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু ইটা নাই মসজিদের টাইলস লাগানি রং করা ইটা নাই সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব এই হামসায়াত যদি কোনো মানুষ বেমার হয় তার টেকার অভাবে যদি চিকিৎসা না হয় তা আপনি কমিটিয়ে লগে লগে মসজিদে মিটিং ডাকিয়া
ই তোমার হামসায়ারি ই গরিব অসহায় মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করিয়া দেওয়া ই হামসায়ার সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব। ই হামসায়া যদি কোনো অসহায় গরিব দরিদ্র কোনো মেয়ের বিয়া হয় না টেকার অভাবে, তাহলে এই হামসায়ার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কমিটির দায়িত্ব হামসায়ার মানুষটাকে চান্দা তুলিয়াও ই অসহায় দরিদ্র নিরসহায় মেয়ের বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া হোক সুবহানাল্লাহ। আর আমার ইসলাম তো ওটা শিক্ষা দিছে, আমার ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই ওর বিয়া হচ্ছে না হোক ও দায়িত্বে তো ওইটা ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিছে মানবতা, ইসলাম শিক্ষা দিছে সহানুভূতি, ইসলাম শিক্ষা দিছে এক অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হোক সুবহানাল্লাহ। এর লাগি সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব শুধু টাইলস লাগানি নাই আর মসজিদের মোল্লারে খাঞ্চিমারি বেতন দেওয়া নাই। আপনার দায়িত্ব আছে ই হামসায়াত কোন মানুষ ফজরের নামাজও আইছে না, আপনি দেখো কৌ ভাইয়া, আপনি দেখতা কিন্তু আপনিও তো নামাজ না, আপনি দু ভাইয়া দেখতা আপনিও তো নামাজও নাই, তখন আপনি তো ভাইয়া দেখতা মিম্বর ভাইয়া আল্লাহ ই ফজরের নামাজ দিল তো দেখে না বাকি গুলো খানো। আপনার দায়িত্ব আপনি যা কুয়া যা সালাম দে কুয়া তারে যেন ভাই সকাল সকাল না গিয়া তোরা বাদেও যা কুয়া আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আসেনি বলে জি হয় আজকে দুয়ার নমাজে বুধ ভাইলাম না বা কোনো অসুবিধা নেই। ও তো বেটা এখন উদর হইব না বলে ভাই বাড়ির তাকিয়া যদি যাও না দেখো কিতার লাগি গেলায় না, আমি কমিটি থামানিয়ে গেছো না ওলা নি বা ইলা যদি আমি এখন ইস্তিফা দিয়ার তুমি নমাজও যাইও, তোমার দায়িত্ব, তোমার ইমানই দায়িত্ব। তুমি কবে ভাই আমার দুনিয়া দেশা বাজাকে আমার হদ লাগবে, আমার হদ লাগবে। হ্যাঁ তা হদ আল্লাহ তোরে সুতরো ডান্ডা দিব আল্লাহ কিয়ামত দিতে ভাই লেখাও লাগি ফত সমৃতে বুঝবাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী জমিনের মধ্যে ওলা কিছু মানুষ জমিনও পাইবাই যারা আমি আল্লাহর গড়ে তামির করবা, আমি আল্লাহ তাআলার বানাইয়া যাইবা। এরার মধ্যে দুইটা গুণ তুমি জমিনও দেখতে পাইবাই। এক নম্বর মান আমানা বিল্লাহ, এরা দুনিয়ার কোনো মখলুকের উপরে ঈমান আনতো নাই, একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব। আমি আল্লাহর যত হুকুম আর বিধান আছে, আমি আল্লাহর যত বিধান আর হুকুম এই জমিনের মধ্যে আছে, আমার উম্মতেই তোমার ই উম্মত গুলা জমিন আমি আল্লাহ ব্যতীত খেওরের জমিন বিশ্বাস করতো নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আমার গড় হল জমিন বানাইবা, আমার মাসাজিদ গুলা জমিন তামির করবা, এরার মধ্যে দুই নম্বর গুণ তুমি নবী দেখতে পাইবাই। এরা আখিরাতের মাঠে বিশ্বাস করবা, কিয়ামতের মাঠে জমিন বিশ্বাস করবা। অর্থাৎ জমিন ইমানদার থাকতে আল্লাহর আখিরাতে ডরাইব, কিয়ামতের মাঠে যে উপস্থিত হওয়া লাগবো। জমিন যত অপরাধ করক, যত নাফরমানি করক, ই নাফরমানির হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবো। ও কথা খান্তা একদল মানুষে জমিন বিশ্বাস করবা। সুবহানাল্লাহ। তিন নম্বর আকামাস সালাহ, মসজিদ তারাও বানাইবা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে নামাজ আদায় করবা। এর আর পয়সা দিয়া মসজিদ বানাইও, যারা 5 ওয়াক্তের নামাজ মসজিদের মধ্যে আদায় করে রেওয়াই। কিন্তু আমার কত সুদকুরের পয়সা মসজিদও লাগে, কত ঘুষকুরের পয়সা মসজিদও লাগে, কত হারামকুরের পয়সা মসজিদও লাগে। এর লাগি মসজিদ হামাইলেও শান্তি মিলে না। ঠিক কিনা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, এরার মধ্যে 4 নম্বর গুণ ভাইবাই, এরা জমিনের মধ্যে যাকাত জমিন আদায় করিয়া যাইবা। 5 নম্বর আরেক গুণ তার মধ্যে তোমরা ভাইবাই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমার মসজিদ বানানোওয়ালা যত মানুষ জমিন থাকবা, মসজিদ হেফাজত করনেওয়ালা যত মানুষ জমিন থাকবা, এরা জীবনে কোনোদিন আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো পরাশক্তিরে আপনার জমিনের মধ্যে তোয়াক্কা করতো নাই, কোনো অপশক্তিরে জমিনের মধ্যে পরোয়া করতো নাই। সুবহানাল্লাহ। গুণ গুণ লোকুয়া 5 ওয়াক্তের নামাজ পড়ুক, সেক্রেটারি প্রেসিডেন্টে এলাকার মানুষের মসজিদে জমাতে নামাজ আদায় করুক, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক হল মসজিদে যাইও, মুরব্বী হল জাকুয়া না জাকুয়া নহল পুরুষ হল যুবক হল মসজিদে যাইও। ইমাম সাহেব সালাম ফিরিয়া দেখতা আমার মসজিদের সারা যুবক হল মসজিদে আইসেন, আলহামদুলিল্লাহ। পারবানি যুবক ভাইয়াই, ওয়াজ করাও না করো আপনার বেটার, মগর 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ো। হ্যাঁ বাড়ির তখন এগুলো আলাদা, বাড়ির যখন আসো নামাজ পড়িও, রমজানও নামাজ পড়তে অবহেলা গাফলতি করিও না, ইনশাআল্লাহ পারবা তো ভাই। লাগে আমি দোয়া করে যাইতাম গিয়া
আল্লাহ আপনার আমার প্রত্যেক ইমানদার মুত্তাকি বানাইছেন হিসাবে মুমিনের গুণ হইয়া দিলাম। আর 5 নম্বর মুমিনের গুণ হইল সিফত হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন দিয়ে আল্লাহ যে পর্যন্ত মাল ও দৌলত দিছে একটা কি আল্লাহ রাস্তা সদকা করবো ইনো সারা মুমিন নি আল্লাহ সব ইনো আল্লাহর বান্দাও হল নেই না বান্দিও হল আসই সব আল্লাহর বান্দা ইমানদারও হল না নি। ও আমি দোয়া করি লইতাম দেখি চাই সর্বপ্রথম 1 জন বাইবা হোসেন মসজিদ খানে 1000 টাকা দিবা। মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন 1 জন বাইবা হোসেন যে আল্লাহ আমার ইমানদার মুমিন বানাইছে ও হিসাবে আমি আল্লাহর গড় খানে 1000 টাকা দিয়া আসন নিলা কোনো ভাই আমার ও মুরব্বী চাই দিবা। ও আরেকজন উবাইছেন 2 জন নাম নাম খোয়া নাই মুরব্বী ইমাম সাহেব চিন্তা তো সেলিমুদ্দিন সাহেব 1000 টাকা। আমার ও চাচা দি রেনুব আলী সাহেব 1000 টাকা। 3 নম্বর আমার কোন ভাই আসেন দেখি আর তো লোক চাই বড় শান্তা আপনার প্রধান অতিথি সাহেব লইবা আমার ভাই হজরত মৌলানা ওয়াইস কুরুনি সাহেব আই গেছেননি। আমার খুব খাস এক মানুষ বাংলাদেশ গেলে দেখা হয় না কিন্তু ভারত আইলেও দেখা হয় না। গতবার বলছেন জামির ভাই আপনি কোথায় আপনার সাথে তো দেখা হয় না। তো আসলে থাইন একজন স্কুল কোন সময় থাইন উঠবো আমি তো দিই আর কি বলা নি ভাই প্রধান অতিথি কোন সময় 9:30 ও ঠিক আছে। আর যত ভালো মাইক জলদি বন করিও যত ভালো মাইক জলদি বন করিও বুধবার আজ 3 নম্বর খেয়ে আসেন 1000 টাকা দিবা। আমার ইসার নাম কিতা শফিক আলী সাহেব না আরে তাকবীর জনাব শফিক আলী সাহেব 1000 টাকা। 4 নম্বর খেয়ে আসেন দেখি আর তো লোক চাই আমার ইসার নাম কিতা আফতার উদ্দিন না আরে তাকবীর জনাব আফতার উদ্দিন সাহেব 1000 টাকা। 5 নম্বর আমার কোন ভাই আসেন 1000 টাকা দিবা। আল্লাহর গরো দেখো আল্লাহ নবী ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদের জমিন বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাই দিলে হোক সুবহানাল্লাহ। আর নবীকে দেখানো আদা হনিকান 100% কামা হক্কা ওয়া আদা হো সুবহানাল্লাহ। 5 নম্বর 1000 টাকা খেয়ে আসুন ভাই দেখিছেন কোন মর্তে মুজাহিদ আসই আল্লাহর ঘর খানো দিবা। আমি বড় অ্যামাউন্ট দরাইয়ান নাও ক্ষেত্রে প্রধানতি হিসাব আসই। আর এই সন্তান আব্দুল মালিক সাহেব না আরে তাকবীর জনাব আব্দুল মালিক সাহেব 1000 টাকা। 6 নম্বর খেয়ে আসুন দেখি আর তো লোক চাই ই জমিনের মানুষ তো গরিব নাই বড় বড় অ্যামাউন্ট আলা মানুষ ই জমিনের মানুষ হয়তো রাস্তা দেখে নয়া বনের উপর রাস্তাও নেই। আল্লাহ ই কোন দিন গিয়া গেলাম রাস্তা এখনো নাই এখন বনের অবশ্য ওই সারা নামাজ ভরিয়া দোয়া করো আল্লাহর কাছে ওই আল্লাহ আপনি আমার কষ্টগুলারে দূর করিয়া দেও আমরা পেরেশানিরে আসান করিয়া দেও। দোয়ার উপরে আর কিচ্ছু নাই দোয়া মাঙ্গুক আল্লাহর কাছে। আর কোন ভাই আসেননি আল্লাহর ঘর খানো 6 নম্বরে 1000 টাকা দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোন ভাই 6 নম্বরে 1000 টাকা দিতা কত মানুষ দেখে 1000 করে দিলে তো অনুত প্রায় লাখ টাকা আইব। আর সারা 1000 করে দিলে আমি বড় কইছি না আগেও কইছি। আর সান্দা আমার লাস্টে আনি আমার আব্দুর রহমান ভাই দিতরা জানোই না আমি সান্দা করিও না এর বাদেও টুকা দিয়া থুরা হুদুর কুসা আমার খোয়া মসজিদের ক্ষেত্রে মসজিদের ফায়দার লাগি আমার যুব সমাজ বাইয়ান খানো ওয়াজ ঘোরানেওয়ালা বাইয়ানেরা খানো ইনো নাইনি সারা নি সব একলগে গরম পানি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা গরম পানি খাইতার ইশারায় হ্যাঁ চিন্তা হরক কুয়াশাই সব যুব সমাজ যদি দাওগিতে জলসা খেয়ে ভোট দিত ভাই হ্যাঁ আসেননি কোনো ভাই 6 নম্বরে মা কবর তুই আইসেন বাবা কবর তুই আইসেন আমি দোয়া দিলাইতাম মাত্র 2 মিনিট সময় আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আসেননি কোনো ভাই 6 নম্বর আমি দোয়া করি লইতাম ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানে 1000 টাকা দেনেওয়ালা ইলা কোনো মর্দে মুজাহিদ ইলা খাতা শুননি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সায়না বেগম তার মা বাবার রুর উপরে আমার এক বোন সায়না বেগম তার আব্বা আমার রুর উপরে 1000 টাকা দিছেন এপি মেম্বার এপি মেম্বার তাকিয়া যদি 1000 আইতে বাকি প্যাসেঞ্জার তাকি কিতা হইছে হ্যাঁ আরো আইবো আচ্ছা ইনশাআল্লাহ আইবো লাগি আমার এপি মেম্বার নিসাব রে হইয়া সান্দা বড় হাতে দিবা নেক্সট তো ইলেকশন হিরিয়া আছে বলা আনি ভাই আল্লাহ সৎকারে কবুল করো কুয়া
আমার ইবনির আব্বা আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আসেননি 1000 কোটি হাতে কি আর তুলো কোথায় 7 নম্বরে 1000 টাকা হাতে নেওয়ালার ওয়াদা করনেওয়ালা খাওয়া আসেননি আসনিলা কোনো ভাই সাহস করি খোনা দেওয়াই তো আল্লাহ আল্লাহর গরখানে ওয়াদা করুক কুয়া দেওয়ানেওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আর ওলা নগদ 100 টাকা 200 টাকা 500 টাকা তাহলে লইয়াও রেহানুদ্দিন এক ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। বিশেষ করে মিডিয়ার ভাই এন্তরে হইয়া ভিডিও যাহারা করেছেন আমার ভিডিও কোনো কাটসির করবা না, যারা আলোচনা করিয়া গেছি সেই ভিডিও আপনারা আপলোড দিবা। কাটসির কোনো ভিডিও কোনো চ্যানেলে করবা আমি জাবির হুসাইন আপনাদের এগেনস্টে পুলিশ স্টেশনে গিয়া এফআইআর করমু, এখানে বুঝি লইবা। এর লাগে আমি আপনারা সতর্কবাণী আগেও দিছি এখনো দিয়া আমার ভিডিও কোনো কাটসির চলবে না, যেরকম বয়ান করছি ওরকম ছাড়িবা। হগুর মাথা হগুর খোল্লা হগুর ঠেং হগুর ফুটকি লাগাইবা না, সুজা মাথামা বিপদ আমি ভাই দেখছই না আমার বিপদ ই হেরো দেখছই না। ভিডিও করো সারাদিন করো, লাইভ করো সারাদিন করো, নো প্রবলেম। মগর কাটসির করিয়া মাতিলাম এখান লাগাই দিল তাই মাতিছি না বাক্কা হতোয়ান করা করা আমার এখন যদি আরে শুট করে হতোয়ান লাগাই দিতে সেটা আমার গাড়ি বলে তার কোনো নাম আছে নেই তো তো লাভ গাড়িটা খাই আমি ওলা লাগি ভিডিও করো ভিডিও ছাড়ো অসুবিধা নাই। আর যদি কোন আজ থেকে আপনারা ভিডিও করতাম না তো আলহামদুলিল্লাহ বাইরের ওরা দরকার নাই যা হয়েছে তাও করার ভারত বাংলায় দাঁড়েন না হোক আমার কিন্তু দাঁড়েন নি ভাই লাগে ভিডিও করো আমার অসুবিধা নেই, কিন্তু কাটসির না আউরি দাউরি হতো না এটা বড় দবার খারাপ লাগে। মানুষে মনে করে হাসাও মাতিছি আমি ভিডিওর মূল তো শুনে না কেউ শুনেনি খুচ্ছু শুনে না আউরি কমেন্ট চলো গাইলাইল মোল্লার তো অবস্থা নেই এমনি উঠনাই দরিয়া আস লেগে যা মাতিলাম বিশেষ করে আমার এই এলাকার মানুষের হইয়া আপনার লোকে দিলি এক মায়া হিসাবে আই আর কিচ্ছু না। যা মাতিছি কিছু কড়া বাসায় দাবি করিয়া মাতিছি কষ্ট হইয়া তা হইল নিজের বাই বাতি যায় মনে করিয়া মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো। আব্দুর রহমান এক ভাই নগদ 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। আল্লাহ তাআলা আপনারা প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ও আরেক ভাই দেখে আর জলদি লইয়াও ভাই ওলা নগদ 500 টাকা 100 টাকা 200 টাকা তাহলে টেবিল লইয়াও নয়া হাফিজ হইছেন নি বেটা 500 টাকা দিছ আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। হাবিব চাপ দেওরা কত দিছ কয়বার দিছ আরো দিও হয় বালা করে হাবিব চাপ হইও আল্লাহ ই জমিনও হাসাও হইয়ার আমরা হতাও হইয়ার ওয়াই দেখো অভাব নাই, কিন্তু দক্ষ সুদক্ষ ক্লাস করানো ওলা টিচার হওয়া যান না। এর লাগিয়া বালা হাফিজও ছাত্র বানাও তোমার তার মেহনত আল্লাহ কবুল করবা। আর তুমি জানে শেখ রত্ন বানাইয়া তুই যাইবা ইনশাআল্লাহ তুমি ফায়দা হইব আলহামদুলিল্লাহ। আমারও সাবে জমির উদ্দিন ভাই 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। আমার দুস্থ হল দোয়া করবা আমি তাইকে খতামৃত 9টা ফসা লাগে 1.5 ঘন্টা টোটাল সময় রয়েছে আল্লাহ নিয়ে ফসাইটা সহি সালামতে আমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা প্রত্যেককে ওয়া হুনাত থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত গুনাহ করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে খুদি আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়ে দে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত দিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ই জমাত অনেক আসি করন মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানা তুই আত খান্তা ভাতিলাম আল্লাহ
আপনার কবরবাসী মায়ের রবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসুন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ই এলাকার তামাম মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও ই এলাকার প্রত্যেক যুবক আর নৌজওয়ান মুরব্বী হকলোর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ফরদানিসিন মা বই নকলের নেক আমলের তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার বাইয়াইতে বড় মেহনতার পরিশ্রম করিয়া জলসা খান তার আয়োজন করছেন আল্লাহ প্রত্যেকখন মেহনতার পরিশ্রম রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসইন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মানমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জবিন খানের তৌফিক দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনতে শান্তির জমিন বানাও আসামর জমিনতে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম এখন এশার আজান হইব এশার নামাজের বাদে